নমস্কার বন্ধুরা। আচ্ছা, আমরা সবাই তো কম বেশি লঙ্কা খেয়ে থাকি, তবে এই লঙ্কার মতো দেখতে যদি কোনো মিষ্টি হয় তাহলে কেমন হয় বলুন? ব্যাপারটা দারুণ না? তবে এই মিষ্টিটা কিন্তু আপনারা কোনো মিষ্টি দোকানে খুঁজলেও পাবেন না। তাছাড়া পুরো ইউটিউবটাও সার্চ করলে এই রেসিপিটা কিন্তু আপনারা পাবেন না। তো এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য আগে থেকে উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি একটু জল। এবার এই জলটাকে এইভাবে একটুখানি চারিদিকে লাগিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 লিটার গরুর দুধ আমি নিয়ে নিয়েছিলাম আগে থেকে। এবার খুব ভালোভাবে এই গরুর দুধটাকে জাল দিয়ে নেব। এখন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ভিনেগার। তো আগে থেকে 2 চামচ জলে 2 চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 3 চামচ মতো দিয়ে দিলাম, আর দেবো না। এবার আস্তে আস্তে এইভাবে নাড়াতে থাকবো। এই দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে ফাটতে শুরু করে দিয়েছে। তো এখানে আমি আরও 2 চামচ মতো ভিনেগার দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকবো। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে কিন্তু ছানাটা কেটে আসবে। আর আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা কিন্তু ভিনেগারের বদলে লেবুর রসও দিতে পারেন। এখন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। তো এবার এই ছানাটাকে ঢালার জন্য এখানে একটা আমি ফুটো গামলি নিয়ে নিয়েছি। আর এই ফুটো গামলির ওপর একটা সুতির কাপড় এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার এই ছানাটাকে এই গামলির ওপরে আমি নামিয়ে নেব। এবার এই ছানার ওপর থেকে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টক ভাবটাও চলে যাবে, ছানাটাও ঠান্ডা হয়ে যাবে। এইভাবে কিন্তু জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন কিন্তু প্রায় অনেকটাই গরম আছে। তো এর ওপরে কিন্তু আমি একটা নড়া চাপিয়ে দেবো, তাহলে কিন্তু পুরো জলটা ঝরে যাবে। তো এইভাবে একটা গামলি উল্টো করে নিয়ে এইভাবে ছানাটা আমি বসিয়ে দিলাম। এবার এর উপরে কিন্তু একটা আমি নড়া রেখে দিচ্ছি। এতে করে কিন্তু সম্পূর্ণ জলটা ঝরে যাবে। আর দেখুন সাথে সাথে কিন্তু জলটাও বেরিয়ে এসছে চারদিক থেকে। তো এইভাবে কিন্তু আমি 1 ঘন্টা রেখে দেবো। তো ফিরছি আমি 1 ঘন্টা পর। এখন নড়াটাকে আমি তুলে নেব। আর দেখুন কতটা জল বেরিয়েছে, এই দেখুন। তো এবার এই ছানাটাকে আমি একটা অন্য থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন ছানাটা। তো এবার হাতের এই তালুটা দিয়ে খুব ভালোভাবে এই ছানাটাকে মথে নেব। এই হাতের তালুটা দিয়েই কিন্তু এইভাবে করতে হবে। এইভাবে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। বারবার বলছি, হাতের এই তালুটা দিয়েই কিন্তু মথে নিতে হবে খুব ভালোভাবে। এখন এই ছানার মধ্যে দিয়ে দেবো 4 চামচ চিনির গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 2 চামচ ময়দা। আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু ঘি। আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার আবারও কিন্তু হাতের এই তালুটা দিয়ে মথে নেব। আর এইরকম মথে মথে কিন্তু একটু জল ছেড়ে দেবে, যেহেতু চিনি দেওয়া আছে। এখন ছানাটাকে খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি। তো এবার আমি চলে যাব উনুনের কাছে। তো
এদিকে একটা উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছানাটা। এবার এই ছানাটা একটুখানি জাল দিয়ে নেবো, তবে আঁচটা কিন্তু অবশ্যই হালকা রাখতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু হবে না। ছানাটাকে প্রায় 5 মিনিট মতো জাল দেওয়ার পরে বেশ কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছে। তো এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব। তো এই ছানা থেকে হাফ ছানা আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই যে হাফ ছানাটা রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব গ্রিন ফুড কালার। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই ছানাটা কিন্তু মাখানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর কাঁচা লঙ্কার মতো কালার চলে এসেছে। তো এবার এটাকে রেখে দিয়ে বাকি যে ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটার মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার। এটাও খুব সুন্দরভাবে মেখে নেব। এটাও মাখানো হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, ঠিক কিন্তু পাকা লঙ্কার মতো কালার চলে এসেছে। তো এবার এই ছানা থেকে অল্প একটু আমি হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি 2 হাত দিয়ে। এবার লঙ্কার মতো একটু শেপ দিয়ে নেব। এই দেখুন খানিকটা কিন্তু লঙ্কার মতো শেপ চলে এসেছে। তো এবার আমি এই মাথার দিকে দিয়ে দেবো একটা মোটা। দেখুন দেখতে লঙ্কার মতো লাগছে তো, মনে হচ্ছে তো যে সত্যিকারের লঙ্কা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে কিন্তু বাকিগুলোও আমি তৈরি করে নেব। এই দেখুন এটাও কিন্তু বানিয়ে নিলাম, আর দেখতে কাঁচা লঙ্কার মতো লাগছে তো। দাঁড়ান মোটাটা লাগিয়ে দিই। দেখুন দেখে মনে হচ্ছে তো অরিজিনাল কাঁচা লঙ্কা। দাঁড়ান আগে তো আপনাদেরকে পাকা লঙ্কা বানিয়ে দেখিয়েছি, তো তার পাশেই রেখে দিচ্ছি। দেখুন দুটো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা মিষ্টি, মনে হচ্ছে যেন একটা সত্যিকারের লঙ্কা। দেখুন যেন অরিজিনাল লঙ্কার মতোই লাগছে দেখতে। দেখুন তো আপনারাই বলুন দেখতে কতটা সুন্দর লাগছে, কমেন্টে কিন্তু জানাবেন কাদের কাদের ভালো লাগলো। দাঁড়ান একটু টেস্ট করে বলি। দেখতে ঝাল হলে কি হবে, খেতে কিন্তু মিষ্টি। দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে খেতে। তবে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এরকমভাবে মিষ্টি বানাবেন। এই মিষ্টি কিন্তু সচরাচর কিন্তু কোনো মিষ্টি দোকানে পাবেন না, আমি প্রথমেই বলেছি। তো বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। কোনো আত্মীয় আসলে কিন্তু এইভাবে কিন্তু সার্ভ করতে পারবেন। তারা কিন্তু হঠাৎ বুঝতেই পারবে না যে এটা কাঁচা লঙ্কা না মিষ্টি, খাওয়ার পরেই বুঝতে পারবে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।